আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ একদিন দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীর থেকে কাপড়গুলো খুলতেছেন। এমন অবস্থার মাঝে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা দেখতে পান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের মাঝে, শরীরের মাঝে কেমন যেন কিছু আঘাতের চিহ্ন দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি কখনো বসন্ত বা এই ধরনের কোন রোগ হয়েছিল কিনা, যার কারণে আপনার চেহারায়, আপনার শরীরের মাঝে কেমন যেন কিছু আঘাতের চিহ্ন দেখা যায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দু জাহানের বাদশা সরকার দু আলম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমাদের আয়েশা ডাকিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে আপনার মনে দুঃখ দিয়ে ফেললাম কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, করে আয়েশা রে, তুমি তো আমাকে আমার সেই দুঃখের কথাগুলো স্মরণ করাইয়া দিছো। যে তাদের ময়দানে আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য কালিমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। ওই কায়াফের ময়দানে ভোটাতে কাফের গোষ্ঠীরা আমি নবী মুহাম্মদকে মানলই না, বরঞ্চ এমন ভাবে আমি নবী মুহাম্মদের পাথর মারলো রে আয়েশা, বারবার পাথর মারতে মারতে আমি নবী মুহাম্মদকে অজ্ঞান করে ফেলল। একবার নয়, দুইবার নয়, তিন তিনবার আমি নবী মুহাম্মদ অজ্ঞান হয়ে পড়ে যায়। আমার শরীর থেকে রক্ত টপ করে পড়তে থাকে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার শুধু আপনি বলুন, তাদেরকে উলট-পালট করে দিয়ে ধ্বংস করে দেই, দুই পাহাড়কে চাপা দিয়ে ধ্বংস করে দেই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে ডাক দিয়ে বলে, ওরে বন্ধু জিবরাইল, আমার উম্মতরা এরা আমাকে চিনতে পারে নাই, আমাকে যদি চিনতো